শ্রমিকদের অধিকারের কথা যারা সামনে নিয়ে আসেন, বিশেষ করে গণমাধ্যম কর্মীরা, তারা আসলে কতটা অধিকার পান? সাম্প্রতিক সময়ের হিসেবেও যদি দেখি, যদি টেলিভিশনের খবরই বলি, সেখানেও বেশ কিছু টেলিভিশন চ্যানেলের বেতন বকেয়া, চাকরিচ্যুত হন এবং হয়েও থাকেন। প্রায় গেল দুদিন আগেও 3 জন সাংবাদিক চাকরি হারিয়েছেন। এবং বিজেসির একটি হিসেবে রয়েছে, এর আগের বছর অর্থাৎ 2024 সালে প্রায় 150 সাংবাদিক চাকরি হারিয়েছেন টেলিভিশন থেকেই শুধু, আর অন্যান্য পত্রিকা তো রয়েছেই। আসলে একটু আপনার কাছ থেকে জানতে চাই যে শ্রমিকদের অধিকার, শ্রমিকদের এই দিবসে সাংবাদিকরা কতটা অধিকার পাচ্ছে? ধন্যবাদ আপনাকে। আমরাও কিন্তু শ্রমিক হিসাবে নিবন্ধিত, কিন্তু মৌখিকভাবে বলা হয় হোয়াইট কালার শ্রমিক, অর্থাৎ সুবিধাবাদী শ্রমিক, এটা বলা হয়। কারণ আমাদের এখানে হচ্ছে কি, ওই শ্রমিক এবং আমাদের মধ্যে বিরাট একটা পার্থক্য আছে। ধরেন তারা তো শ্রম দেয়, আমরা কিন্তু শ্রমের সাথে মেধা দিই, এই পার্থক্যটা আছে। হ্যাঁ, তখন এই মেধাকে আটকায় ধরার কিন্তু অনেক সূত্র, অনেক কারণ আছে। ধরেন আমাদের অনেক সমস্যা। প্রথম কথা হচ্ছে যে আপনি একটি দেশে যদি গণতন্ত্র না থাকে, তাহলে গণমাধ্যমের স্বাধীনতা থাকবে না। যতটুকু গণতান্ত্রিক অবস্থা একটা দেশে আছে, ঠিক ততটুকুই সংবাদপত্রের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা। আর গণমাধ্যমের যদি স্বাধীনতা না থাকে, তাহলে গণমাধ্যমের যে প্রকৃত চর্চা, সেটা কিন্তু করা যাবে না। আপনি যেমন চাকরি খাওয়ার কথা বললেন, চাকরি খাওয়া তো এক সাংবাদিক একজন অ্যাডভাইজারকে কোশ্চেন করার জন্য চাকরি গেছে। হ্যাঁ, এটা তো উচিত হয় না। কোশ্চেন তো করতেই পারে, কোশ্চেন তো করতেই পারে। এখন যদি কেউ বলেন যে কোশ্চেনটা উপযুক্ত হয় নাই, তার জন্য সাংবাদিকদের ট্রেনিং লাগবে, সেটার তো নাই। সাংবাদিক চাকরি নিচ্ছে, চলে যাচ্ছে। 2 হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, আপনি দেখেন যে আমি কিন্তু লেখা লিখেছি, আপনাদের হাউজে যুগান্তরে ছাপা হয়েছে, সংস্কার, গণমাধ্যম সংস্কার। কারণ এখন যে সংস্কার কমিশন করছে, এই রিপোর্টে কিছু হবে না। ছোট্ট একটা বাধা যদি আপনি আটকায় দেন, বাধা দিয়ে দেন, এক যে প্রকাশক এবং সম্পাদক, প্রকাশক, সম্পাদক এবং মালিক এক ব্যক্তি হবে না। তাহলে এখন হয়তো অধিকাংশ ক্ষেত্রেই দেখেন মালিক সম্পাদক, মালিক প্রকাশক, মালিক নিয়োগকর্তা, মালিক চাকরি খাওয়ার কর্তা, মালিক চাকরি দেওয়ার কর্তা, অধিকাংশ মিডিয়ায় একই অবস্থা। যদি একটু দূরবর্তী অবস্থাও থাকে, সে যদি প্রকাশক না হয়, যেমন আমি অবজারভারে ছিলাম, প্রকাশক রাখা হয়তো সবসময় শ্রমিক, প্রেসের একজনকে, তার কোনো সে থাকতো না। তো যাই হোক, তখন তো আপনার মালিকরা ছিল কিন্তু অনেকটা গণমাধ্যমের জন্য কিন্তু আইকন। আমার এটা অনেক এক্সাম্পল আছে। যাই হোক, সেটা নাই। 2, ধরেন পত্রিকার ক্ষেত্রে এবং টেলিভিশনের ক্ষেত্রে, আবার টেলিভিশনের টিআরপি আছে, এটার আধুনিক এখনো করা হয় নাই। অর্থাৎ কত দর্শক দেখে, কত ইনকাম হয়। আপনার প্রত্যেকটা জিনিস পেমেন্ট চেকের মাধ্যমে করেন। পত্রিকার হকারদের কাছে টাকা এবং স্টাফদের বেতন সব কিছু অ্যাকাউন্ট পেয়ে চেক দেন। যেমন ধরেন 10,000 সার্কুলেশন পত্রিকার, হ্যাঁ, আপনার সরকারি বিজ্ঞাপন নিচ্ছে 1.5 লাখ দেখে। হ্যাঁ, তাহলে যখনই চেকে পেমেন্ট করে আপনার প্রমাণ করার সুযোগ আছে। এখন তো প্রমাণ করার সুযোগ নেই, 1। 2 হলো, আগে দেখেন একটা সাংবাদিকের চাকরি ক্ষেত্রে মালিক বহু ভাবনা ভাবত। এখন সাংবাদিকদের ভিতরে বিভক্তি। আগের যে সাংবাদিকতা ছিল আর এখন যে সাংবাদিকতা, বিরাট আমূল পার্থক্য। সাংবাদিক যে একটা সচেতন লোকের তার বিশ্বাস থাকবে, রাজনৈতিক বিশ্বাসও। এখন যেটা বললেন আপনি, যে অনেক সাংবাদিকের চাকরি চলে গেছে, সাথে সাথে কিন্তু ওখানে কিন্তু ইনএফিশিয়েন্ট সাংবাদিকদের চাকরি হয়ে গেছে। অর্থাৎ রাজনৈতিক ইনফ্লুয়েন্স কিন্তু এখানে আছে। অর্থাৎ আমার লোকরে চাকরি দিতে হবে, সুতরাং ওই লোকদেরকে চাকরি খাও, মালিকের সাথে আপনার যোগাযোগ করে হোক, আন্দোলন করে হোক, যে কোনো পরিস্থিতি তৈরি করে হোক। আমি তো মিডিয়াগুলোতে যাই, আমি তো বুঝি যে কাদের ইনফ্লুয়েন্সে কে চাকরি নেয়। হ্যাঁ, অনেক জায়গায় তো দখল হয়েছে না, মাথার উপরে বসে গেছে না, ও ফেসিবাদ, ওরে খেদাও, আরেকজন বসাও। তো এটা তো জার্নালিজম হয় না, তাই না? তো এই জন্যে বলছি যে আপাত মস্তক সমস্যা, এটা সহজে সমাধান করতে পারবেন না। আমি অনেক সময় উদাহরণ দেই। আমার কেরিয়ার শুরু অবজারভারে। হামিদুল হক চৌধুরী ছিল পাকিস্তানের ফরেন মিনিস্টার। স্বাধীনতা যুদ্ধ শুরু হলো,
সাংবাদিকরা একটা ইউনিয়ন ইউনাইটেড, অবজারভার স্বাধীনতার পক্ষে, আর হামিদুল হক চৌধুরী প্লেনে ঘুরে সারা বিশ্বে স্বাধীনতার বিপক্ষে। দেখেন, খেয়াল করেন। এবং প্রফিট করছে। আমরা স্পষ্ট মনে আছে, আমরা 6টা করে বোনাস নিতাম। সরকারি যে বেতন পেত ক্লাস 1-এ ডাবল বেতন ছিল আমাদের, অনেক 3-4 গুণ বেশি বেতন পাইতাম। তার প্রফিট করতো, দিত। এবং হামিদুল হক চৌধুরী ফিরে পাইল, পত্রিকায় বসে গেল, কিন্তু সে কোনোদিন নিউজে ইন্টারফেয়ার করে নাই। তার কায়দা ছিল, কেউ তার দেশি লোক বা খাতিরের লোক এসে একটা নিউজ দিলে বলতো, আরে ও সাংবাদিক, বকাবাজি দিয়ে ওরা আমার কথা শোনে না, হ্যাঁ, কয়ে কাটায় দিত। দেখেন, টেলিগ্রাফে ছিলাম, মৌলানা মান্নান ওই মোদ্দার হোসেনের পয়সা দিয়ে বিল্ডিং করছে বলে এরশাদের সময় বিল্ডিং নিয়ে যাওয়ার চেষ্টা করছে, হ্যাঁ, তাকে খুনি রাজাকার বলে বকতো। ইনক্লাবে ফার্স্ট পেজে 1 কলাম ছাপতো, আর 1 কলাম তার পক্ষে ছাপতো, হ্যাঁ। এখন পাবেননি একটা মালিক, পাবেন তার বিরুদ্ধে, তার পত্রিকায় বা তার টেলিভিশনে তার বিরুদ্ধে নিউজ দিতে। আর একটা উদাহরণ দিই, আমি ডেইলি স্টাডি ছিলাম, লতিফুর রহমান 8 বছর ছিলাম, লতিফুর রহমানের কোনো চেহারা আমি দেখি নাই। এস এম আলী ফাউন্ডার এডিটর ছিল, সেই জায়গায় তাই ফাইনাল, হ্যাঁ। কোনো আপনার ওই যে বছরে ফাংশন করে না, সেটা তো আসতো না। নো ইন্টারফারেন্স, নো ইন্টারফারেন্স। এই জন্য বলছি যে মালিক থেকে শুরু করে আপনার সাংবাদিক সব জায়গায় ঘুণ ধরে গেছে। এটা মেরামত করা আসলে সরকার, মালিক, সাংবাদিক, শ্রমিক সবার, জি, সবাইকে দরকার।